সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পাবনার ঈশ্বরদীতে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পাবনার নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান সোহান। অন্যদিকে পরীক্ষা সুষ্ঠু করতে ভিজিল্যান্স টিমের পাশাপাশি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন্দ্রগুলো পরিদর্শন করেন। প্রথম দিন পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রগুলোর সামনে ভিড় ছিল শিক্ষার্থী এবং অভিভাবকদের। এবছর উপজেলার 5টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ ও কারিগরি বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির সিলেবাস অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঈশ্বরদী সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারি সাঁড়া মারোয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, আলিয়া মাদ্রাসা ও সরকারি ভোকেশনাল কলেজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে, আর কলেজ গেটের বাহিরে অপেক্ষা করছেন অভিভাবকরা। এদিকে পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ঈশ্বরদীতে 5টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩,২৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে কলেজে 2,612 জন, মাদ্রাসা থেকে 115 জন, ভোকেশনাল থেকে 522 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস জানান, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষাগুলো নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। সারা দেশের মতোই সিলেট বোর্ড ছাড়া আমাদের আজকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং ঈশ্বরদীতে আমাদের 5টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়েছে এবং পরীক্ষার আইনশৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের ট্যাগ অফিসার এবং সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্র সচিবগণ, অফিসার সহ সম্মানিত সকল শিক্ষক মণ্ডলী আমরা তৎপর রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।